وداعيا إلى الله بإذنه وسراجا منيرا نحمده ونصلي على رسوله الكريم সাফা পর্বতে প্রকাশ্যে ইসলামের দাওয়াত সম্পর্কে আলোচনা এখন করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সিরাতে আরাবিয়া প্রথম খণ্ড 402 নম্বর পৃষ্ঠায়, মাওয়াহিবুল দুনিয়া প্রথম খণ্ড 222 নম্বর পৃষ্ঠায়, শরহে জুরকানি প্রথম খণ্ড 453 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে, নবুয়ত প্রাপ্তির পর রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর পর্যন্ত গোপনে ইসলামের দাওয়াত দিতে থাকে। কয় বছর? 3 বছর গোপনে ইসলামের দাওয়াত দিতে থাকেন। অতঃপর আল্লাহ তাআলা 3 বছর পরে প্রকাশ্যে দাওয়াত প্রদানের জন্য প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ প্রদান করেন। যেমন সূরা হিজরের 94 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। অতএব আপনি প্রকাশ্যে প্রচার করুন। নবীজিকে বলা আরম্ভ করলেন, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনি প্রকাশ্যে এখন থেকে প্রচার করুন যা আপনাকে আদেশ করা হয়েছে এবং মুশরিকদেরকে উপেক্ষা করুন। সূরা শুআরার 214-215 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন واخفض جناحك لمن اتبعك من المؤمنين। আপনার নিকটাত্মীয় বর্গকে সতর্ক করুন, আর যারা আপনার অনুসরণ করে সেই সমস্ত মুমিনদের প্রতি বিনয়ী হন। এই নির্দেশ প্রাপ্তির পর রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতের উপরে অর্থাৎ উপরে আরোহণ করলেন এবং সজোরে ডাক দিলেন। এই ডাক ছিল আরবদের নিকট অতি পরিচিত। তৎকালীন আরবে যখন কোনো দুশমন কিংবা শত্রু দলের আক্রমণের বিপদাশঙ্কা দেখা দিত, তখন
এই শব্দে ডাক দাও তো। অতএব এই ডাক শুনতেই কুরাইশদের সকল গোত্র দৌড়ে এসে সাফা পাহাড়ের পাদদেশে সমবেত হলো। সুবহানাল্লাহ। যারা কোনো কারণে আসতে পারল না, তারাও তাদের পক্ষ থেকে কাউকে না কাউকে পাঠাইয়া দিল। সেই সময় তিনি তাদেরকে, সেই সময় নবীজি তাদেরকে সম্বোধন করে বক্তব্য রাখলেন। সুবহানাল্লাহ। আর রাহিকুল মাখতুম 94-95 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফ প্রথম খণ্ড 706 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ প্রথম খণ্ড 114 নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, সাইদাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা فجعل ينادي يا بني فهر يا بني عدي لبطون قريش حتى اجتمعوا فجعل الرجل إذا لم يستطع أن يخرج أرسل رسولا لينظر ما هو فجاء أبو لهب وقريش رسول خدا সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে বনি আব্দুল মুত্তালিব, হে বনি ফিহির, ওহে বনি আদি, ওহে বনি কাব বলে ডাক দিলেন। এই আওয়াজ শুনে কুরাইশদের নেতৃস্থানীয় সকল লোক একত্রিত হলো। যিনি যেতে পারেননি, তিনি একজন প্রতিনিধি পাঠাইয়াছেন কি ব্যাপার সেটা জানার জন্যে। কুরাইশ এসে হাজির হলো। আবু লাহাব তাদের সঙ্গে ছিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা বলুন, যদি আমি বলি এই পাহাড়ের অপর পার্শ্বে একদল শত্রু সৈন্য দাঁড়িয়ে আছে, তারা আপনাদের উপর হামলা করতে চায়, আপনারা কি সে কথা বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ বিশ্বাস করব। কারণ নবীজিকে লক্ষ্য করে বলে, কারণ আপনাকে আমরা কখনো মিথ্যা বলতে শুনিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে শুনুন, আমি আপনাদেরকে এক ভয়াবহ আযাবের ব্যাপারে সাবধান করছি। আল্লাহ পাক তিনি তো আপনাদেরকে আসন্ন ভয়ঙ্কর আযাব সম্পর্কে সতর্ক করেছেন। চিৎকার করে বলল, তুমি ধ্বংস হও। তুমি আমাদেরকে কথা বলার জন্য
এখানে ডেকেছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবু লাহাবের দুর্ব্যবহারের কারণে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, আবু লাহাবের হস্তদ্বয় ভেঙে গেছে এবং সে ধ্বংস হয়েছে। তার ধন সম্পদ কোনো কাজে আসেনি এবং তার উপার্জন নয়। অচিরে সে শিখা বিশিষ্ট অগ্নিতে প্রবেশ করবে। তার স্ত্রীও যে কাঠ বহন করে আনে, তার গলায় একটি রশি হবে খুব পাকানো। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।